এত বড় মিষ্টি মানে হচ্ছে কি প্রতি বছরই কি মিষ্টির দাম আস্তে আস্তে কি বাড়ছে? প্রথম যে বছরে দেখেছিলাম 2000 সাল যখন মেলাটা শুরু হয়েছিল, সেই শুরুর সময়ে মিষ্টির সাইজ এর থেকে একটু কম ছিল। তো যত দিন যাচ্ছে দেখছি মানুষের আকর্ষণটা বেড়ে যাচ্ছে, কারণ যখন খবরে নিউজ হচ্ছে দূর দূরান্ত থেকে বিভিন্ন মানুষ দেখছে যে হাতিপোতা একটা প্রত্যন্ত গ্রাম, অনেকে খোঁজ করছে গ্রামটা কোথায়। তো সেখানে জানতে পারছি যে কালনা থানার অন্তর্গত হাতিপোতা একটা গ্রাম, প্রত্যন্ত গ্রাম। এবং পারুর যে শ্বশুরবাড়ি, সেই পারুর শ্বশুরবাড়ি এলাকায় এত বড় একটা পিছিয়ে পড়া গ্রামে এত বড় মিষ্টি কারা খায়। তো আমাদের এখানে যারা অতিথি আসে, আমি স্কুল টিচার হিসাবে বলছি, আমার স্কুলে যেসব সারা বছর ধরে বিভিন্ন যারা অতিথি আসেন মানে আমাদের দেবদাসের খোঁজে, তারা এসে বলেন যে আপনাদের এখানে শুনেছি নাকি যে বড় বড় রসগোল্লা তৈরি হয়। তো রসগোল্লার দাম 2000-3000 হচ্ছে। তো সেগুলো তৈরি করে কারা? আবার এলাকার লোকাল মিষ্টান্ন যে ব্যবসায়ী রয়েছে বা যারা মানে আমাদের মিষ্টি শ্রমিক রয়েছে, তারা সেইগুলো তৈরি করে। এবং আমাদের গ্রামেরও একজন মিষ্টি ব্যবসায়ী রয়েছে, তার কাছে এখন বড় মিষ্টিটা পাওয়া যাচ্ছে। এখন আপাতত বর্ধমান জেলার বা বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আমাদের এই মিষ্টির একটা সুনাম ছড়িয়ে গেছে। আগে কি এত স্টল বসতো? আগে হ্যাঁ, এত স্টল বসতো, প্রথম থেকে একটু কম ছিল, এখন মানে কি বলবো উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। বলছি একেতে হচ্ছে কি দেবদাসের স্মৃতি বিজড়িত গ্রাম এবং সেই সঙ্গে মিষ্টি, এটা কি দুটো উপরি পাওনা বলে মনে করেন? অবশ্যই উপরি পাওনা, কারণ আমাদের গ্রামের পক্ষে এটা একটা উপরি পাওনা। আজকে এই গ্রাম যদি মানে মিষ্টি দিয়েও একটা প্রসিদ্ধ লাভ করেছে, কারণ মিষ্টি মানে লোকালি যে মেলাগুলো হয় সেগুলো এত বড় মিষ্টি পাওয়া যায় না। একমাত্র আমাদের এই লোকালে এই হাতিপোতা গ্রামের যে দেবদাস স্মৃতি মেলা, এখানেই এই মিষ্টি পাওয়া সম্ভব। কি নাম আপনার? বশির আলী শেখ, সহকারী শিক্ষক, হাতি। কতদিন? আমার এই ব্যবসা আজ 24 বছর। আপনার বাড়ি কোথায়? বাড়ি এখানেই হাতিপোতায়। আচ্ছা, এইখানে এই মিষ্টি কেমন চাহিদা? প্রচুর চাহিদা। মানে এখন 1000 টাকার মিষ্টি আছে? এখন 1000 টাকাটা বিক্রি হয়ে গেছে, এখন নেই এই মুহূর্তে। আচ্ছা, হাইস্ট কত দামের মিষ্টি? হাইস্ট আমার 2000 টাকা দামে এটা অ্যাভেলেবেল বিক্রি হয়। মোটামুটি কত কুইন্টাল ছানার কাজ হয় সারাদিন? আমার আজকে মোটামুটি 8 কুইন্টাল ছানার কাজ হয়ে গেছে প্রথম মেলা দিয়ে এটা। আর এমনি এই যে মেলা, এই মিষ্টির জন্য কি মেলায় আসে সবাই? হ্যাঁ, মিষ্টির উপলক্ষ বেশি আছে, মিষ্টি ফেমাস হয়। কোথা কোথা থেকে লোকজন আসে? এখানে বহু দূর দূর থেকে, বীরভূম থেকে আসে, মুর্শিদাবাদ থেকে আসে, এদিকে হুগলি থেকে আসে, হাওড়া থেকে আসে। মিষ্টি আমার চলে যায় আরব, চলে যায় আমেরিকা, যায় কুয়েত গেছে। এটা কি সারা বছরই থাকে না মেলার জন্যই বসে না? এটা শুধু মেলার উপলক্ষটা হয়, এটা সারা বছরটা হয় না, এটা মেলার উপলক্ষ হয়। এইখানে যে আপনারা যে মিষ্টি মানে তৈরি করেন, এটা মূলত কি দিয়ে তৈরি হয় এই মিষ্টি? এটা হয় সম্পূর্ণ ছানার ওপর, আতপ চালের গুঁড়ি, আমল দুধ। এটা বিশেষ টেকনিক দরকার। আচ্ছা হ্যাঁ, টেকনিকের উপলক্ষ হয়, না হলে তো নষ্ট হয়ে যায়। না, নষ্ট হয়ে যায়। এই একটা 2000 টাকার মিষ্টিতে কত ছানা লাগে? 2000 টাকার মিষ্টি দেয় 3 কিলো 4 কিলোর কাছে ছানা লেগে যায়। আর তারপরে আরো জিনিসপত্র? হ্যাঁ, আরো জিনিসপত্র করে। ওয়েট কত হয় একটা? এই 2000 টাকাটাও প্রায় 12 কিলোর কাছে হবে। 12 কিলো মতো। আপনার নাম? আমার নাম ডাক নাম লালন শেখ, ভালো নাম হেকমত আলী শেখ। স্বাগত জানাবেন উপস্থিত সম্মানিত ব্যক্তিবর্গকে। আমাদের মধ্যে উপস্থিত আছে, তাকে মেলা কমিটির পক্ষ থেকে বরণ করে নেওয়া। এখন অনেক বড় শ্রী লেদার্স, হাওড়া ময়দান।
আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323।